যে ব্যক্তি জব সল কবরে দিতে পারবে, আখিরাতে যাওয়া পর্যন্ত যত স্টেশন আছে, চেকপোস্ট আছে, কোথাও সে আর ঠেকবে না। তারা জান্নাতে আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হুকুম করে কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, ওসমান এত কান্দো কেন কবর দেখলে? কয় ভাই, প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের মধ্যে যদি আটকা পড়ি, সব মঞ্জিলে আটকা পড়বে, আর কবরের যদি পাশ করে যায়, সব মঞ্জিলে পাশ। এই জন্য কবর দেখলেই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি হুকুক করে কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। আর আমরা তো কবর দেখলে হাসি, নাকি? কবর দেখলে হাসি, কবরের পাশ দিয়ে যাই, সিগারেট খাইতে খাইতে যাই, গান কইতে কইতে যাই, ড্যান্স দিতে দিতে যাই। কি রে বাবা, আটকা যায় না। আকাশ হতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে মারে যাবে, আছে না নাই? পাথরের ফুল ফুটাবো ভালোবাসা দিয়ে, দিলে মাথা, এরকম নাই বাবা। কবর, এজন্য বেশি যদি মাতলামি করো, বেশি পাগলামি যদি করো, বেশি যদি অত্যাচারী হও, বেশি যদি মানুষের ক্ষতি করার ধান্দায় থাকো, তাহলে দেরি করো না। মনটা যদি বেশি মানে কন্ট্রোলে না থাকে, তাহলে মাঝে মাঝে কবরস্থানে যাওয়া, কবরস্থানে মাঝে মাঝে হাসপাতালে, এই দুইটা জায়গায় যাইতে বলা হয়েছে। তখন দেখবো যে মনটা শীতল হয়ে যায়। হায় রে, এই কবরে কত মানুষ শুয়ে আছে, আমিও একদিন এই কবরে ঢুকে যাব, নিথর হয়ে আমার দেহটা পড়ে থাকবে, কেউ আবার খোঁজ খবর নিবে না। মেডিকেলে কত কিডনির রোগী, লিভারের রোগী, দুইটা পা নাই কেটে ফেলছে, দুটা হাত কেটে ফেলছে, চোখ নাই, নাক নাই, কান নাই। কত রোগী, সুঠাম দেহের অধিকারী রোগী, ক্যান্সার রোগ নিয়ে বিছানায় শুয়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। একটু চিন্তা করবেন, কবরস্থান, আপনার হাসপাতালে মাঝে মাঝে যাবেন, তাহলে মনটা সান্ত্বনা পাবে না। আর মাস্তানি করা যাবে না, দেওয়ানগিরি আর করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, যার কবর সুন্দর তার আখিরাতটাও সুন্দর, আর যাদের আখিরাত সুন্দর তার জান্নাত নিশ্চিত। আখিরাতটা যার জন্য সুন্দর হবে, বিচার ফয়সালা সুন্দর হবে, আমার ভাইয়েরা, তার জন্য আল্লাহর জান্নাতটা নিশ্চিত হয়ে যাবে। জান্নাত তার জন্য সুন্দর। মুসলমান ভাইয়েরা, তাহলে আরেকবার রিপিট করছি, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর, আর যার আখিরাত সুন্দর তার জন্য জান্নাত নিশ্চিত, তার জন্য জান্নাত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। একটু হিসাব মিলাবেন। আমি যে কথাগুলো বললাম আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন, দেখবেন যে ব্রেনটা খুলে যাবে। আল্লাহ যেন আমাদের এই অন্তত এই বিষয়গুলো, জীবনটা সুন্দর, কবরটা সুন্দর, মরণটা সুন্দর, জান্নাতটা সুন্দর, আল্লাহ যেন নসিব করে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইজান, এখন আসেন আমি মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ভিতর থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। এতগুলো তো বলা সম্ভব হবে না, যতটুকু পারি আপনাদের বুঝবার জন্য এতটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা। দ্বিতীয় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর তৃতীয় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। কেননা আজকের এই মাহফিল মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এটা যুব সমাজের মাহফিল নয়, এটা মসজিদ কেন্দ্রিক নয়, এটা আপনার বাজার কেন্দ্রিক নয়, এটা মহল্লা কেন্দ্রিক নয়, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই নবীর ঘর কি মাদ্রাসা না? আর আল্লাহর ঘর কোনটা? মসজিদ। এটা তো বরাবর হিসাব আছে।
যেহেতু আজকে নবীর ঘর অর্থাৎ মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই মাহফিল, এই জন্য একটি হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। 3টি আয়াত আর একটি হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনাটা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই, সাহায্য চাই। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন বলবার, আপনারা দোয়া করলেই আল্লাহ সাহায্য করবেন। আপনাদের দোয়া, আল্লাহর দয়া আর সাহায্য নিয়ে আমি আমার আলোচনাটা এগিয়ে যাচ্ছি। শুরুতেই আপনাদের খেদমতে 2টা পয়েন্ট। কয়টা? 2টা পয়েন্ট। জান্নাতে যেতে গেলে 4টি গুণ অবশ্যই থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে কোন কয়টা? কিসে কিসে জান্নাতে যদি থাকতে চান, জান্নাতে যদি আপনি যেতে চান, তাহলে গুণ কয়টা থাকতে হবে? 4টা গুণ থাকতে হবে। আর 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না।